আপনাদের কাছে আমার দাবি বিনয়ের সাথে যে আপনারা আমাদেরকে রাসেল ভাইয়ের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। আমরা বিশেষ করে এই এসএফটিভির মাধ্যমে আমি চুয়াডাঙ্গাবাসীকে এই দাওয়াতেই বলবো আর কি। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সোহেল তামজিদ হিরো স্বাগত জানাই দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এসএফটিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন। বরাবরের মতোই জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের যিনি আমাদের অতিথি, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসএফটিভির স্টুডিওতে হাজির হয়েছেন চুয়াডাঙ্গা জেলা জামাত ইসলামীর আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও সাবেক আমির আলমডাঙ্গা উপজেলা মোহাম্মদ দারুস সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। একেবারে শেষ প্রান্তে এমন একটা সময় আজকে আপনাকে আমরা পেয়েছি যে নির্বাচনের প্রচার প্রচারণা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আপনার কাছে জানতে চাই, আমরা যতটুকু জানি যে আপনি চুয়াডাঙ্গা জেলার 1 আসনের যে নির্বাচন কমিটি আছে সেই কমিটির একজন দায়িত্বশীল মানুষ এবং জামাতের একটা বড় দায়িত্ব নিয়ে কাজ করছেন। সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে নির্বাচনের মাঠে ছিলেন এবং এখনো পর্যন্ত রয়েছেন। তো সেক্ষেত্রে এই দীর্ঘ সময়ের মাঠে থাকার নির্বাচনে যে অভিজ্ঞতা এবং আগামীর সম্ভাবনা কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বা এসএফটিভির মাধ্যমে চুয়াডাঙ্গা 1 আসনের সকল সম্মানিত নাগরিকদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই, মোবারকবাদ জানাই যে আসলে আপনারা এখানে আমাদেরকে ডেকেছেন, বিশেষ করে আমাকে ডেকেছেন। এজন্য আপনাদের প্রতি আমি শুকরিয়া, আল্লাহর প্রতি শুকরিয়া। তো আমরা আসলে দেখেন ইলেকশন শিডিউল ঘোষণার আগে থেকেই বলা যায়, যেহেতু রাজনৈতিক মাঠটা ছিল এরকম যে 2024 সালের 5ই আগস্ট সরকার পতনের পর আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। দেশে একটা নির্বাচনের আবহ তৈরি হয়েছে। পরবর্তীতে ইলেকশন কমিশন থেকে ঘোষিত একটা ইলেকশন তফসিল ঘোষণা হয়েছে। তারপর থেকে আমরা মাঠে ময়দানে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করেছি। ইলেকশনের মাঠ এখন পর্যন্ত আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আসলে ইলেকশনের মাঠ মোটামুটি ভালো অবস্থায় আছে বলা যায়। আর আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি, আমরা কি করতে চাই জনগণকে সেটা বোঝানোর চেষ্টা করেছি এবং জনগণ সাধারণভাবে এটা বোঝারও চেষ্টা করেছে। দুটো ক্যান্ডিডেট আছে, 3টে ক্যান্ডিডেট আছে আমাদের এখানে। তো 3টে ক্যান্ডিডেটের ব্যাপারে আমরা বিশেষ করে আমাদের ব্যাপারে জনগণের বা আমাদের অপোজিশন পার্টির ব্যাপারেও জনগণের মানে ভাবনা চিন্তার সুযোগ হয়েছে। তো আমরা বিশ্বাস করি যে আমরা আগামীতে 12 তারিখ, আগামী কালকে 12 তারিখ, তো সকাল থেকে শুরু হবে 7:30 থেকে 4:30 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শুরু হবে। তো আমরা বিশ্বাস করি জনগণ আমাদের উপর আস্থা রাখবেন। তো আমরা জনগণের প্রতিও আমাদের আস্থা আছে যে জনগণ আমাদের উপরে ভরসা করে আমাদেরকে ভোট দিবেন দাঁড়িপাল্লা প্রতীকে। কারণ হচ্ছে যে আমরা এই 54 বছর ধরে যারা দেশ শাসন করেছেন তারা তো আসলে দেশ শাসনের নামে শোষণ করেছেন, অব্যবস্থাপনা দিয়েছেন, দুর্নীতি দিয়েছেন। তো আমরা এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিলাম না, কিন্তু আপনি জানেন যে আমাদের বিভিন্ন সময় মন্ত্রী ছিল, বিশেষ করে জোট সরকার আমাদের 2জন মন্ত্রী ছিল। তারা 3টে মন্ত্রণালয় সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এবং আমি যদি এইভাবে বলি খুব অত্যুক্তি হবে না যে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করে ওই 3টে মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পার্টির শীর্ষ নেতা 2জন মন্ত্রী দায়িত্বে ছিলেন। তারা দায়িত্বে থাকাকালীন সময় আপনারা জানেন যে ঠিক ওই সময়গুলোতে যেই সরকারের সময় যে বিএনপির নেতৃত্বে সরকার ছিল 4 দলীয় জোটের, তো সেখানে দেখেন বিএনপির ওই সময় দুর্নীতিতে দেশ কিন্তু চ্যাম্পিয়ন হলেও এই মন্ত্রণালয়গুলোতে কিন্তু দুর্নীতি খুঁজে পায় নাই। যেহেতু আপনাদের নির্বাচনী কর্মকাণ্ড এবং 1 বছরের নিরলস পরিশ্রম এবং আপনার রাজনৈতিক নেতাদের প্রিভিয়াস যে রেকর্ড সব মিলায় বাংলাদেশে আপনাদের একটা অবস্থান তৈরি হয়েছে এবং জামাত ইসলামের পক্ষে ভোট আশা করছেন। তো সেই জায়গা থেকে যেহেতু নির্বাচন তো একেবারেই কাছে, আগামীকাল অনুষ্ঠিত হওয়ার
হবে যেহেতু, তো সেই জায়গা থেকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী? দেখেন, এখনো পর্যন্ত ইলেকশনের যে মাঠ আমরা লক্ষ্য করছি, কিছু ঘটনা ঘটছে এর মধ্যে, তো সেটাকে আমরা মনে করি যে ইলেকশন বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা খারাপ কালচার চলে আসছে। সেই কালচার থেকে আসলে বেরোতে হলে একটু সময় হয়তো লাগবে, যে কারণে একটা মানে আসলে খারাপ অভ্যাস সহজেই চেঞ্জ করতে পারে না মানুষ। তো যারা এই যাবৎ হুমকি ধামকি দিয়েছে বা জোর জুলুম করে ইলেকশনে মানে মেকানিজম করছে, তারাই তো দেশে আছে এখনো, সেই রাজনৈতিক দলগুলাই আছে। আচ্ছা। এবং তারা বিগত দিনে রাষ্ট্র মানে ওইভাবে মানে তারা চালিয়েছে, ভোটারদেরকে ভোট নীতি গিয়ে ওইভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেছে। তো এবারে এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি, বিদ্যমান আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, তাতে মাঠ পর্যায়ে মাঠ প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ সবাই তৎপর ছিল, যে কারণে আমরা এখন পর্যন্ত মনে করছি যে ইলেকশনের মাঠটা এখনো পর্যন্ত ভালো আছে। তো যদি এই অবস্থায় থাকে, প্রশাসন যদি এই অবস্থায় হ্যান্ডেল করে, আগামীতে আমরা মনে করি কালকে যে ইলেকশনের দিন, আমরা আশা করি যে সেটা ভালো থাকবে। এবং সরকারের কাছে আমাদের প্রত্যাশাও সেটা, যে যেন প্রশাসনের পক্ষ থেকে যেন একটা ভালো ইলেকশন হয়, যারা নাগরিকরা স্বাধীনভাবে ভোট দিতে পারে। একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের যেমন দায়িত্ব থাকে, পাশাপাশি রাজনৈতিক দলেরও একটা দায়িত্ব থেকে থাকে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী তথা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা যে এক আসন, এই এক আসনের নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে আপনাদের দলের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি আছে? আমাদের দলের পক্ষ থেকে প্রস্তুতিটা হচ্ছে এরকম যে, আপনারা তো জানেন যে জামাত ইসলাম একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় রাজনৈতিক দল। তো আমাদের কোনো কর্মী যদি কোথাও কোনো ধরনের কেউ যদি সহিংসতা করতে চায়, তাহলে আমাদের পক্ষ থেকে মেসেজটা হচ্ছে এরকম, সেখানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করবে এবং শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করার। এবং আমাদের কর্মীরা কখনোই কোনো অবস্থাতেই ভায়োলেন্স করবে না। এই প্রশাসনের যে কাজটাকে সহজ করার জন্য, শান্তি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, ভোট দিয়ে বাসায় পৌঁছানোর এই যে এই সমস্ত আয়োজন যেটা হয়, এই সকল কাজে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, আমাদের পক্ষ থেকে এই মেসেজ আমাদের কর্মীদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা। সেটা সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, আপনারা জানেন যে সরকার আরও অর্গানের সাথে জড়িত আছে, সব সেনাবাহিনী, বিজিবি, এনারা থাকবেন মাঠে, এনাদেরকে সব সহযোগিতা করবে। আপনারা তো জানেন যে চুয়াডাঙ্গা জেলার এক আসনের ধানের শীষের প্রতীক নিয়ে যে নির্বাচন করছেন শরীফুজ্জামান শরীফ, একটা বৃহত্তর রাজনৈতিক দল, রাজনৈতিক একটা সংগঠন। যেহেতু ওনারা আপনাদের প্রতিদ্বন্দ্বী বলেন বা প্রতিযোগী বলেন, সেক্ষেত্রে তারা বিরোধী শিবিরের মানুষ। তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে ওনাদের প্রতি আপনাদের কোনো মেসেজ আছে কিনা? ওনাদের প্রতি আমাদের মেসেজটা হচ্ছে, দেখেন গতকালকে একটা জায়গায় ওনাদের কিছু লোকজন আমাদের খাস করাতে, বিশেষ করে একজন তার প্রিভিয়াস রেকর্ড, মানে তার পূর্বপুরুষ বিভিন্ন মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, সেই রকম একটা পরিবারের সন্তান, সে বিএনপির শরীফুজ্জামান শরীফ ভাইয়ের পক্ষে ভোট করতেছে। সে গতকালকে রাত্রে অনেক জায়গায় হুমকি ধামকি দিয়েছে, অবশ্য বলেছে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, ভোট কেন্দ্রে গেলে সেই অমুক তমুক করবো, এবং সে আজকে সকালে অনেকটা ইয়ে করছে। তো আমাদের আশঙ্কা যাই থাক, আমরা বলতে চাই যে আমাদের বিএনপির শরীফ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে ইলেকশন আসলে শুধু ইলেকশনটাই নাই, মানে বাংলাদেশ না গোটা দুনিয়ার যেখানেই সম্মানিত হয়েছে, আসলে সেই সম্মানিত পূর্ব নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তো আমরা বলবো যে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমার তাদের প্রতি আহ্বান থাকবে, তাদের কর্মীরাও যেন অবস্থানে থাকে। কারণ ভোট দিলে জনগণ ভোট দিবে, জনমতের প্রতিফলন হবে। আমরা চাই যে জনতার বা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। তো সেই ক্ষেত্রে যদি কেউ ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে তো জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য আমাদের আহ্বান থাকবে, আমাদের শরীফ ভাইয়ের প্রতিও আহ্বান থাকবে যে তাদের কর্মী বাহিনী যেন তারা এই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সহযোগিতা করে সবাইকে।
সম্মানিত দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দারুসালাম যেটা বললেন যে আসলে সহাবস্থান, রাজনৈতিক সহাবস্থানটা তৈরি হতে হবে এবং সেই ক্ষেত্রে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। নিজ দলীয়, স্বদলীয় এবং বিরোধী যারাই আছেন না কেন, আসলে সুন্দর নির্বাচন করার জন্য সকলেরই সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। তো আপনার কাছে আমরা আজকে অনুষ্ঠানের শেষ প্রশ্নটা রাখতে চাই, যেহেতু জামাত ইসলামের দায়িত্বশীল জায়গা থেকে আপনি নির্বাচন করলেন এবং অনেক সময় ধরে নির্বাচনী কার্যক্রমের সাথে সংযুক্ত, সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলার 1 আসনের জামাত ইসলামের যিনি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, দাঁড়িপাল্লায় মার্কা নিয়ে নির্বাচনে জয়ী হবার সম্ভাবনা কতটুকু, এবং এই 1 আসনের জনগণ কেনই বা মাসুদ পারভেজ রাসেলকে ভোট দিয়ে নির্বাচিত করে এমপি হিসেবে দেখতে চান? আমাদের 100% আমরা আস্থাবান জনগণের প্রতি। আল্লাহর রহমতে আমাদের যে ওয়ার্ক প্ল্যান ছিল, আমাদের যে ওয়ার্কিং অ্যাক্টিভিটি ছিল, জনগণের সাথে আমাদের যে ডিলিংস, সব মিলে আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহ রহমত করলে আমরা ইনশাল্লাহ আমাদের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিজয় হবেন ইনশাল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে নিয়ে। তো আমাদের জনগণের প্রতি আমাদের যে ইয়েটা, সেটা হচ্ছে যে দেখেন আমরা কমিটমেন্টটা আছে এরকম যে জনগণ কেন আমাদেরকে ভোট দিবে। তো আমরা দেখেন একটা জিনিস বলি, আমরা বলছি যে আমাদের প্রার্থী বলেছে এবং আমরা বলেছি যে মাদকের বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স। দেখেন আমাদের প্রার্থী কিন্তু আসলে সিগারেট পান করেন না। আচ্ছা, এমনকি আমার প্রার্থীর যারা কর্মী বাহিনী, বিশাল যে কর্মী বাহিনী আছে, কর্মী বাহিনী কেউ কিন্তু সিগারেট পান করেন না। আচ্ছা। তো পক্ষান্তরে আমরা আমাদের অপোজিশন পার্টিতে যারা আছেন তারা কিন্তু তাদের অন্তত কর্মী বাহিনীর মধ্যে হলেও কেউ না কেউ সিগারেট পান করে। তাহলে আমার কর্মী বাহিনীকে আমার নিবৃত্ত করাটা খুব সহজ। তার মানে জনগণের সাথে আমাদের প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা, সেটা কিন্তু সহজতর, যে কারণে জনগণ আমাদের প্রতি আস্থা রাখবে। আরেকটি বিষয় দেখেন যে আমরা আমাদের সামাজিক আমরা নিরাপত্তার কথা বলছি। নিরাপত্তার ক্ষেত্রে দেখেন আমাদের কর্মীরা খুবই সুশৃঙ্খল, সংগঠন সুশৃঙ্খল। তাহলে আমরা এটা তো আমাদের জনগণকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে দলগতভাবে আমরা ব্যক্তিগতভাবে যে আমরা একটা রুলস অফ প্রসিডিউর যেটা আমরা প্রসিডিউর মেনটেন করে চলি। তো আমরা যদি নিজেরা ব্যক্তিগতভাবে এটা লক্ষ্য পালন করি, এই জন্য আমরা এই জাতিকে নিয়ে বা এই চুয়াডাঙ্গাবাসীকে নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে থাকতে পারবো, এটা আমরা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি। আচ্ছা, আচ্ছা। তো যে কারণে জনগণ আমাদেরকে আস্থা রেখে ভোট দিবে দাঁড়িপাল্লাতে। তো দেখেন আমাদের হচ্ছে যে দেখেন সামাজিক সুরক্ষার কথা বলি। সামাজিক সুরক্ষা যে জনগণ যে অবহেলিত বা যাদের সামর্থ্য নাই, যাদের এক মুঠো খাবারের বা একটা বাড়ির বা এই ধরনের সামাজিক সুরক্ষা বলতে যেটা বোঝায়, যে দেখেন আসলে আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। যে আমরা দেখেন যে আমাদের আমিরে জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দ, যেখানে ধরেন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে হঠাৎ করে কোনো দুর্ঘটনায় মানুষ অগ্নিকাণ্ডের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা যেখানে প্রাকৃতিক দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কিন্তু আমাদের দেখেন আমিরে জামাত সহ সকল নেতৃবৃন্দ কিন্তু খুবই মুহূর্তের ভিতরে আমাদের সংগঠনের যৎসামান্য সমর্থক যাই হোক সেটা নিয়ে কিন্তু সেখানে হাজির হয়েছে। তো এগুলোর ক্ষেত্রে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমরা জনগণকে এটা বোঝাতে সক্ষম হয়েছি। আমরা যদি সরকারে আসতে পারি, তো তখন তো আসলে সরকারে আসতে পারলে সরকারের তো আসলে ফান্ড আছে, সেই ফান্ড দিয়েই তো সামাজিক সুরক্ষা হবে। এছাড়াও আমাদের সংগঠনের ফান্ড আছে, ফান্ড থেকে সামাজিক সুরক্ষার যে ব্যাপারটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। তো এসব কারণে আমরা বিশ্বাস করি জনগণ এটা বুঝতে সক্ষম হয়েছে বা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। তো এই জন্য নানাবিধ বিষয়গুলো আছে যেগুলো কারণে আমরা মনে করি জনগণ এই সংগঠন বা জামাত ইসলামের প্রতি এখন পজিটিভ ধারণা পোষণ করে, যে কারণে আমরা বিশ্বাস করি যে দাঁড়িপাল্লা প্রতীক ইনশাল্লাহ তারা শ্রদ্ধা রাখবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি। আমরা চাইব যে সম্মানিত ভোটাররা তারা সুশৃঙ্খলভাবে যাতে সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা নির্বাচনে ভোটের দিন তারা সুন্দরভাবে ভোট দিতে পারেন এবং একটা সুন্দর পরিবেশের মাধ্যমে ভোটের মাধ্যমে আগামীর ভবিষ্যৎ নির্বাচিত করুক এবং সুন্দর প্রার্থীদেরকে এবং যোগ্য প্রার্থীদেরকে নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ একটা শক্তিশালী সুন্দর সংসদ তৈরি হোক, এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।